অট্টালিকায় ঘুমিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। খিজির আলাইহিস সালাম বলছিলেন, এ বাদশা, বাদশা জিজ্ঞাসা করছে আপনি ছাদের উপরে কি করেন? ওই লোকটা বলতেছেন আমি ছাদের উপরে উট খুঁজতেছি। আরে ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? জঙ্গলে যান, আপনার উট হারাইলে। ছাদের উপরে যদি উট খুঁজে পাওয়া না যায়, তুমিও জানি না রেখো, সিংহাসনে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। ছোট্ট একটা কথার দ্বারা উনি বাদশাহী ছাইরা দিছে, ছাইরা দিয়ে শেষ পর্যন্ত তিনি ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনটা পাহাড়ের মাঝে আল্লাহ নাজিল করে নাই, এই কোরআনটা আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে গান। ঢেলে দেওয়ার পরে এত পাওয়ারফুল কোরআন নবীর কপাল মোবারকটা ঘেমে গিয়েছে। আর কপাল মোবারকের ভিতরে যে দানা দানা পসিনা মোবারক গুলো বেশি উঠেছে, সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজা। এ বৈরবের মা, ও শম্ভুপুরের মা, ওই খাদিজাও তো খাদিজা। তুমি যদি খাদিজারে ভালোবাসো, খাদিজার রঙে যদি রঙিন হতে পারো, আরে খাদিজা তো আল্লাহর সালাম পেয়েছে। তুমি যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, আমার আল্লাহ তোমার জান্নাতটা খাদিজার সঙ্গে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কবরের প্রথম রাইতের আযাব বান্দা সহ্য করতে পারবে না। কবরের প্রথম রাইতের আযাব বান্দা সহ্য করতে পারবে না। আর আমার নবী বলেন, যেই দিন ইসরাফিল ফু দিব, পাহাড়গুলা যখন উইরা মানুষগুলা সিটটা সিটটা ফারব, তিনবার কন্যা আল্লাহু আকবার। মানুষগুলো ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানকুশ, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো ফড়িংয়ের মতন উড়ে উড়ে ছিটকে যাবে। এখন নবী বলে কইব যে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবীর কি গুনাহ আছে? এই নবীর গুনাহ আছে? তো এত বড় ওয়াজ করে পাবলিকের সামনে থেকে জায়গা এটা ধরে রাখ, ধরে আমরা বসা বৈরবের জমিনে যারা আমার নবীর শাফাতকে মানে না। আবার ওই দিন শুনতেছে আকরামুজ্জামান নামে এক বেয়াদব, সে বলতেছে যেই নবী বলবে, যে বলবে নবীজি জিন্দা নবী, সেই নবীরে নাকি সে তালাক দিছে। তা আমার নবী কি জিন্দা না মরা? তুমি তাহিরিরে বন্ড কো, মাজার ফুজারি কো, গালাগালি করো, মিথ্যাবাদী বলে, আমার কোনো আপত্তি নেই। দেখছেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছি, আমার উপরে কত অভিযোগ দিছে মানুষে, কথা কোন ঠিক না বে ঠিক? যে যেটা কথা কও, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, বাইরে নবীর বিরুদ্ধে যে কথা কইব, হের লগে সম্পর্ক রাখতে পারতে না। আমি বেড়াইতে কই, বিড়াইতে কই, ছেলে হোক মেয়ে হোক, একটা মাইয়া বিয়া দিবে, চিন্তা করবা যে এটা নবীর দুশমন নাকি নবীর প্রেমিক, চিন্তা ভাবনা করে সম্পর্ক করবা। এটাও কিন্তু হাসের মাঠে উঠবো কইয়া দিলাম একটা কথা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا जुमान गौर के काबा बनाइया देहर गौर के मदीना जैना मजबी ছাইলে দেখব ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি ভিতর সাউন্ড একটা তুলে দেন চিকন করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা ইকোটা একটু কমাই দেন আর মনিটর সাউন্ড রাখেন হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এজন্য শুকরিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। তিনটি জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। কয়টি বললাম? এক নম্বর হলো অন্তর, এক নম্বর কি, দুই নম্বর হলো দেহ, তিন নম্বর হলো জামা, ড্রেস, দেহ এবং অন্তর। অন্তর যদি ঠিক থাকে দেহ আপনার ঠিক থাকবে। আল্লাহ পাক কাহারো দেহের চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। আর অন্তর যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, আপনার দেহের মাঝে মাটিকে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। বান্দার দেহ পোকামাকড় খায়, আবার বান্দার দেহকে পোকামাকড় সালাম দেয়। সুবহানাল্লাহ। ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি তো বান্দা ছিলেন, আপনি বন্ধু হলেন কিভাবে? আল্লাহ আমাকে বন্ধু বানাই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তিনি মাদারাজাত ওলি, তিনি মাদারাজাত ওলি। ও শাহপরান, আপনি তো বান্দা ছিলেন, বন্ধু হলেন কিভাবে? কয় আমি আমার জীবনটাকে নবীজির কদমে কুরবান করেছি বলেই আমি বান্দা থেকে বন্ধু হয়েছি। সুবহানাল্লাহ। তো সবকিছু মিলে আপনাকে যত্নশীল হতে হবে। সুতরাং বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, গাঞ্জা খেলে বন্ধু হওয়া যাবে না, বাবা খেলে বন্ধু হওয়া যাবে না। আমরা বান্দা তো আছি, আমরা বন্ধু হতে চাই। বন্ধু হতে গেলে বন্ধুর কাছে যেতে হবে। চিনির দোকানে গেলে চিনি আসবে, মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, আল্লাহর অলির দরবারে গেলে অলি হওয়া যায়। সুবহানাল্লাহ। তো রাস্তাটা কি একদম পরিষ্কার না? অনেক পরিষ্কার। এই জন্য বলুন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আর একটু বড় করে বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। তা যে কথাটা আমি বলতে চেয়েছিলাম আবারও বলি, বেঁচে থাকলে নিন্দা হবে, বেঁচে থাকলে সমালোচনা হবে, বেঁচে থাকলে ঘৃণার শব্দ শুনবেন, কান ভারী হয়ে যাবে। আপনি কান ভারী হয়ে গেল, আপনাকে চলতে হবে। এটা পার্ট অফ লাইফ। এটা কি? পার্ট অফ লাইফ। আপনি হাজার সমালোচনাকে হাসি মুখে উড়িয়ে দিয়ে নীতির মাধ্যমে এগিয়ে যাবেন। এটা হলো আর্ট অফ লাইফ। সমালোচনা করে কেউ কাউকে পিছনে ফেলতে পারে না। আল্লাহ যদি রাজি থাকে, আপনার নৌকা শুকনা দিয়ে চলবে। অসত্যের নৌকা একবার একটু পিছনে যাও, অসত্যের নৌকা ডুবে গেলে আর ভাসে, সত্যের নৌকা 7 বার কেউ জোরে ডুবাই দিল বাইশা উঠবে। আল্লাহর ওলিদের জীবনটাই ছিল হিজরত, আর জীবনটাই ছিল শুধু কষ্ট। আমরা তো অট্টালিকা পেয়ে গেছি, অট্টালিকায় ঘুমিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। খিজর আলাইহিস সালাম বলছিলেন, এ বাদশা, বাদশা জিজ্ঞাসা করছে আপনি ছাদের উপরে কি করেন?
ওই লোকটা বলতেছেন আমি ছাদের উপরে উট খুঁজতেছি। আরে ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? জঙ্গলে যান, আপনার উট হারাইলে। ছাদের উপর যদি উট খুঁজে পাওয়া না যায়, তুমিও জানি না রেখো, সিংহাসনে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। ছোট্ট একটা কথার দ্বারা উনি বাদশাহী ছাইরা দিছে, ছাইরা দিয়ে শেষ পর্যন্ত তিনি ওলি হয়ে গেছে। তার কথা মাছেও শুনতেন, বাঘের নেজ নারায়ণেরা কইতেন, ঘুরতেন, কিছু করতেন না, পাহারা দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। মারহাবা, জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এখন আমার নবী ওয়ালা দিনারান দিনার দিয়ে যায় নাই, ওয়ালা দিরহামান দিরহাম দিয়ে যায় নাই। দিনাম দিরহাম তো বুঝতেন না, ওয়ালা টাকা ধরেন না, টাকা দিয়ে যায় নাই, জমিন দিয়ে যায় নাই। আল্লাহ প্রদত্ত নবী যা পেয়েছেন, এলেম পেয়েছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হ্যাঁ বন্ধু আমার, আপনি যা জানতেন না, যা কিছু আছে এলেম, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে এমন কিছু নাই, কোরআনে আল্লাহ বর্ণনা করে নাই। হয়তো কিছু জাহিরি, কিছু বাতিনি। জাহিরি গুলো মৌলবীরা দেখে, বাতিনি গুলো ওলি আল্লাহরা দেখে। কারণ ওলি আল্লাহর চোখের মধ্যে যে নূর আছে, সাধারণ পাবলিকের চোখের মধ্যে সেই নূর নাই। কারণ ইত্তাকু ফি ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর দান করেছেন কে? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই, কোরআনে বর্ণনা করা হয় নাই। এই কোরআনটা পাহাড়ের মাঝে আল্লাহ নাজিল করে নাই, এই কোরআনটা আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঢেলে দেওয়ার পরে এত পাওয়ারফুল কোরআন, নবীর কপাল মোবারকটা ঘেমে গিয়েছে। আর কপাল মোবারকের ভিতরে যে দানা দানা পসিনা মোবারক গুলো বেশি উঠেছে, সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজা। এ বৈরবের মা, ও শম্ভুপুরের মা, ওই খাদিজাও তো খাদিজা। তুমি যদি খাদিজারে ভালোবাসো, খাদিজার রঙে যদি রঙিন হতে পারো, আরে খাদিজা তো আল্লাহর সালাম পেয়েছে। তুমি যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, আমার আল্লাহ তোমার জান্নাতটা খাদিজার সঙ্গে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দিতে পারি কি পারেন? আরো জোরে, আরো জোরে। আনতা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসবে, ভালোবাসাটা যদি আল্লাহ এবং নবীর জন্য হয়, তাইলে তোমার ভালোবাসার কারণে যাকে ভালোবাসবে নবীর জন্য, ওই মানুষটা যে জান্নাতে থাকবে, তুমিও সেই জান্নাতে থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম আমার নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? নবীর উস্তাদ তো পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলো, নবীর উস্তাদ কে? আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কতটুকু বুঝাইছেন, কতটুকু দিয়েছেন? আল্লাহ যে বলছে, ও বন্ধু আপনাকে ইলম দিয়েছি, কতটুকু দিয়েছেন? আমরা মোল্লার কাছে কোনো মাপকাঠি নাই। যিনি দিয়েছেন তিনি জানেন, যিনি পেয়েছেন তিনি জানেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনার শান মানকে বাড়াইয়া দিয়েছি। নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেন, আমি নবী হলাম এলেমের শহর। এখন এলেমের শহরের দৈর্ঘ্য কত কোনো মোল্লার জানা নাই, প্রস্থ কত কোনো মোল্লার জানা নাই, গভীরতা কত কোনো মোল্লার জানা নাই, উচ্চতা কত কোনো মোল্লার জানা নাই, ব্যাস কত কাহারও জানা নাই, ব্যাসার্ধ কত কাহারও জানা নাই, ওজন কত কাহারও জানা নাই। যা কাহারও জানা নাই একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? আর মায়ার সুরে কোন তিনি কে? সাল্লাবিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর। আল্লাহর হাবিব ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে ওয়াসআদাল মিম্বার, মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবানা, মিম্বর উইটা আমাদের সামনে আলোচনা শুরু করলেন। আলোচনা শুরু করার পরে হাত্তা হাদরাতিল জোহর, তখন আমার নবীর সামনে জোহরের নামাজের টাইম হয়ে গেছে। ফানাজালা, অতঃপর নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর জোহরের নামাজ পড়ল। ওয়াসআদাল সুম্মা সাআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বর উঠলেন। ফাখাতাবানা, আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। হাত্তা হাদরাতিল আসর, অতঃপর আমার নবীর সামনে আসরের নামাজের টাইম হয়ে গেছে। সুম্মা নাজালা, অতঃপর আমার নবী মিহরাব থেকে নামলেন। ফাসাল্লা, আসর নামাজ আদায় করছে। সুম্মা সাআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবনা, আল্লাহর হাবিব আসর নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করছেন। হাত্তা গরাবাতিশ শামস, পশ্চিম দিকের সূর্যটা হেলান দিয়ে লাল হয়ে পশ্চিম দিকে অস্ত গিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ফা আখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। ফজরের পরে ওয়াজ শুরু করলো, জোহর হলো। জোহরের পরে ওয়াজ শুরু করলো, আসর হলো। আসরের পরে ওয়াজ শুরু করলো, মাগরিব হলো। আমার নবী, আপনার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, এই ওয়াজের ভিতরে আমার নবী সব বর্ণনা করে দিয়েছে। নবীর এলামটা কি তা জায়েদের মতো, হেরাবারে মানিকের মতো? হ্যাঁ, আরে নবীর তুলনা তো নবীর সঙ্গী হয় না। আমার নবীর তুলনা তো নবীর সঙ্গী হয় না। তার বাস্তব আর একটা হাদিস বলতে হবে, নাইলে বুঝবো না আমরা। قام رسول الله صلى الله عليه وسلم في الناس, আল্লাহু আকবার কোন। আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়াইছে। ফাসনা আল্লাহ, দাঁড়ায়া প্রশংসা করছেন। একজনের জবান খুলে কোন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সাজদা পাওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমার আল্লাহ হলো আমাদের খালেক, আল্লাহ হলো আমাদের মালিক। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। তিনি ক্ষমাশীল এবং প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহির ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য আমার নবী মানুষের সামনে খুতবা দিতে যাইয়া দাঁড়াইয়া প্রশংসা করছেন একজনের। জবান খুলে কোন তিনি কে? প্রশংসা করার পরে তিনি কি বললেন শুনেন। আমার নবী একটা বিষয় নিয়ে আলোচনা করলেন। এখন বিষয়টা হলো সুম্মা যাকারাত দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে আমার নবী আলোচনা শুরু করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমার নবীর নূরানী জবান মুবারকে বললেন, ইন্নী লা আনজুরা কামুহুন, নিশ্চয় আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। মা মিন নাবিয়্যিন ইল্লা
ওয়াকাদ আনজারাহু কওমাহু, এমন কোন নবী নাই যে নবীগণ তাদের কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। এখানে নবী দিয়ে নবীর খেলা শুনেন। আমার নবী বললেন, অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। এমন কোন নবী নাই দাজ্জাল সম্পর্কে তো তার উম্মতদেরকে সতর্ক করে নাই। আদম নবী সতর্ক করলেন, ইব্রাহিম নবী সতর্ক করলেন, মূসা নবী সতর্ক করলেন। যেমন ভাবে লাকাদ আনজারাহু নূহুন কওমিহি, নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে সতর্ক করলেন, ইব্রাহিম নবীও সতর্ক করলেন, জাকারিয়া পয়গম্বর সতর্ক করলেন। ওই যে প্রথম আকাশে আদম নবী, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া নবী, তৃতীয় আকাশে ইদ্রিস নবী, চতুর্থ আকাশে ইউসুফ নবী, পঞ্চম আকাশে হারুন নবী, ষষ্ঠ আকাশে মূসা নবী, সপ্তম আকাশে ইব্রাহিম নবী। সব নবীগণ তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। কিন্তু আমার নবীর সম্মানটা কেমন দেখেন, নবী কি বলে, ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান, আমি তোমাদেরকে এমন কিছু বলবো দাজ্জাল সম্পর্কে। বন্ধুরা, ঠান্ডা না, বন্ধুরা রে আমার, ও আমার শম্ভুপুর গাউসিয়া দরবারের বাবারা, ও আমার ভৈরব কিশোরগঞ্জের বন্ধুরা গো, মনে আসেনি রে ছোট্টা, মনে আসেনি বাবা? আমার বাবারা, আমার নবীর শান শুনলে বড় আনন্দ লাগে। জিসকা কোই শান নেহি ও নবী হামারা হে, আমার নবী এমন নবী যার দ্বিতীয় সৃষ্টি জগতে আর কোনো সৃষ্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাবা সাউন্ড আর একটু মশলা দে। আমার যুবক ভাইয়েরা, বুঝার জন্য বলছি, শুনেন। ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কথা বলবো, লাম ইউকালহু নাবিয়্যুন লিকওমিহি, অতীতের 1,24,000 পয়গম্বর তাদের কমকে শুধু বলছে দাজ্জাল আসবে, কিন্তু এর বেশি বলতে পারে নাই। আর আমি তোমাদেরকে এমন ভাবে বলবো দাজ্জাল সম্পর্কে, যে এই কথাগুলো দাজ্জাল সম্পর্কে অন্যান্য নবীগণ জানে না। আর জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। কি আমার নবী বলেন, তাআল্লামু আন্নাহু আউরুন, তাআল্লামু মানে তোমরা জানিয়া রাখো, আন্নাহু, মাদ্রাসা ছাত্র না তুমি? মাদ্রাসায় পড়ো? আছে না? এখানে আন্নাহু কেন হইছে বুঝছো? বাক্যের মাঝখানে আসলে আন্না হয়, বাক্যের শুরুতে আসলে ইন্না হয়। বুঝতে পারছি? কলার পরে কি হয়? ইন্না হয়, এলামের পরে আন্না হয়। এ যুবক, এই জন্য কয়েক তাআল্লামু আন্নাহু আউরুন, আমি নবী দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে যেই ধারণা দিচ্ছি, ওই দাজ্জালের একটা চক্ষু হবে কানা। এই খবরটা অন্য কোন নবীরা জানতেন না। আমার নবী বলে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন। দাজ্জালের একটা চোখ হবে কানা। ওই দাজ্জাল ইমানদারের সামনে আসবে, একটা চোখ কি ভাই, এটা কিন্তু অনেক ভিতরের ওয়াজ, এগুলো কিন্তু সাধারণ কোনো ব্যাপার স্যাপার না। দাজ্জালের একটা চোখ হলো কানা, কারণ দাজ্জাল ইমানদারের সামনে আইসা বলবে আমারে আল্লাহ মান। ইমানদার বলবে তোমারে আল্লাহ মানতাম না, তোমার একটা চোখ কানার ঘরের মেনা, তোমার চোখ কানা। কারণ ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লাইসা বিআউরিন, কারণ আমার আল্লাহ কোনোদিন দোষ ত্রুটি যুক্ত হতে পারে না। আমার আল্লাহ হলো দোষ ত্রুটি মুক্ত, আমার আল্লাহ কানা হইতে পারে না। ঠিক কি না? হাই রে, ওই আমার ভৈরবের বাবা, ইমানদার ওই দিন দাজ্জালের সঙ্গে টাকা দিয়া মোকাবেলা করতে পারবে না। ইমানদাররা সম্পদের জুড়ে মোকাবেলা করবে না, ইমানদাররা বংশের জুড়ে মোকাবেলা করবে না। আল্লাহর হাবিব বলেন দাজ্জালের মোকাবেলা হবে টাকা দিয়া নয়, ওই দিন দাজ্জালের মোকাবেলা ইমানদাররা করবে তাদের ঈমান দিয়া।
তাহলে ইমানের দাম কম না বেশি? আর জোরে বলো, কম না বেশি? ওই দাজ্জাল বলবে আমার আল্লাহ মান। কি মান? আল্লাহ মান। বেঈমানরা বলে ঠিক আছে আপনি আমাদের আল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ। এ যুবক, আল্লাহর ওলিরা এই বেদগুলা জানতো, এই জন্য বড় দাজ্জাল তো প্রশ্নই আসে না। ছোট দাজ্জাল, সেমি দাজ্জাল যারা সমাজে বাস করে, এদের পাল্লায়ও আল্লাহর ওলিরা কদম দেয় নাই। কথা কর ঠিক না বেটি? ওই বড় দাজ্জাল আসবে একটা চোখকি, একটু কন্যা কন্যা। আচ্ছা, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে কিনা? আসবে কিনা? এই মুহূর্তে যদি ইমাম মাহাদি আলাইহিস সালাম আসে, বাবা মনিটর সাউন্ডটা দেস না বাবা। ইমাম মাহাদি আলাইহিস সালাম যদি, এই তো সাউন্ড বাদ দাও, ইমাম মাহাদি আলাইহিস সালাম যদি এই মুহূর্তে আসে বৈরবে, আপনারা কি করবেন? ডাইরেক্ট মুরিদ হয়ে যাবেন। আপনি নিয়ত করেন মুরিদ হয়ে যাবেন। আপনার ছেলেদেরকে বলবেন আমি যদি জায়গা তোরা যদি পাস তাহলে মুরিদ হয়ে যাবি। আবার ওই ছেলেরে বলবেন তোর ছেলের কাছে ওসিয়ত করে যাবি, তোর ছেলে যদি আসে বায়াত হয়ে যাবি। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, তা তিনি এসে ইমামতি করবেন। ঈসা পয়গম্বর ওই ইমাম মাহাদি আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন। ওই বড় দাজ্জাল আসার আগে কিন্তু ছোট দাজ্জাল বাইরে গেছে গা, আছে কিনা বলেন? এই ছোট দাজ্জাল গুলো, সেমি দাজ্জাল, এগুলোর ফান্দে পা দেওয়া যাবে না। আল্লাহর ওলিরা এই সবকগুলা গোপন করে বইয়া বইয়া দেয়। সাবধান বাবা, টাকা না থাকতে পারে, आखिरत बड़ो दामी, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करो ना बाबा। এই দুনিয়া বড় তুচ্ছ, টাকা তুচ্ছ, সম্পদ তুচ্ছ, আখিরাত শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার কর। সাবধান, আল্লাহকে বেজার করো না। তুমি জানো এই কবরে যখন কেউ থাকবে না, ওই কবরে সেই রব তোমার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি কি মনে করো? এই জন্য সাবধান, খবরদার, দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আপনি মনে করবেন যে আপনাকে হাসির খোরাক দিচ্ছি না, এগুলো অত্যন্ত গভীর রজনী তাহাজ্জুদ নামাজের টাইমের কথাগুলো। এই জন্য আমি একটা গভীর জায়গায় ঢুকে গিয়েছি বাজান। একটা কথা মনে রাখবেন, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। এই মামুন ভাই, সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি আমাদেরকে আগুনে ফেলে দেয় আমরা তো বড় কষ্ট পাবো। রাসূল বলেন, সাহাবীরা রে, দাজ্জালকে যখন খোদা মানবা না, সে যখন আগুনে ফেলে দিবে, তুমি তো কষ্ট মনে করতেছো, আমার আল্লাহ সেই আগুনটাকে তোমার জন্য ফুলের বাগান বানায় দেবে। সুবহানাল্লাহ। তো এগুলা গোপন খবর না, শরীয়তে আগুন, হাকিকতে ফুলের বাগান। আর আল্লাহর ওলিরা, প্রেমিকরা হাকিকতের তালাশটাই বাবা বেশি করছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দাজ্জাল আসবে, দাজ্জালের পতন হবে। হবে কি হবে না? দাজ্জালের পতন হবে। এই জন্য দাজ্জাল আমাদের ইমানদারের সঙ্গে কোনোভাবে কুলায় উঠবে না, কারণ দাজ্জাল পরাজিত হবে। কারণ ইমানদারি, ইমানি পাওয়ার কি কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আরেকটি তথ্য বলে দিচ্ছি আপনাদের কাছে, আমার নবী ছাড়া কোনো উপায়। কবরে রাসূল আছে না নাই? আরে থাকবে কি থাকবে না? অনেকে যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, ওরা বাটফার। ওরা কি বাটফার? যারা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না, ওরা বাটপার। এই সমস্ত বাটপারদের কথায় কান দিবেন না। আমার নবী কবরে সশরীরে থাকবেন, আবার হাসরের মাঠে তিনি সশরীরে সুপারিশ করবেন। কোন সন্দেহ আছে ভাই? এই জন্য দাজ্জাল আসবে, এই দুনিয়া লন্ড বন্ড হয়ে যাবে। এত সুন্দর জমিন আল্লাহ বানাইছে বান্দাদের জন্য। আমার নবী বলেন, আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেই নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো, আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের করা লাড়াবো। ফেরেশতা বলবে কে? আমি বলবো আনা মুহাম্মদ। যেই মাত্র আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জান্নাতের ফেরেশতা ওই জান্নাতের দরজা খুলে দিলে সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো। হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একজন মাত্র, শুধুমাত্র একজন, বন্ধুরে আমার, একজন কাপড় পরিহিত অবস্থায় হাসরের ময়দানে উঠবে, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, সবচেয়ে আউলা ওয়ালা হামারা। আমি বলেছিলাম আমার নবী, আপনার নবী বলেছেন, এই পৃথিবী বড় সাংঘাতিক জায়গা, এই পৃথিবী বড় নিষ্ঠুর জায়গা, পৃথিবীটা মরা গরুর মতন, এই মরা গরুর পিছনে আপনারা ছুটবেন না। এই দুনিয়া
ছেড়ে কবরে চলে যাবেন, কবর থেকে আপনি হাসরের ময়দানে উঠবেন। ওই ময়দানে কোনো মরণ নাই, কবরে যাওয়ার পরে, জীবন দেওয়ার পরে আর মরণ নাই। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে? এই পৃথিবী লয় হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, দাজ্জালের ফিতনা বড় ফিতনা। আর আমি যখন মেরাজে গেলাম, কবরের আযাবের মতন এত কঠিন আযাব আমি আর কোথাও দেখি নাই। কবরের প্রথম রাইতের আযাব বান্দা সহ্য করতে পারবে না। কবরের প্রথম রাইতের আযাব বান্দা সহ্য করতে পারবে না। আর আমার নবী বলেন, যেই দিন ইসরাফিল ফু দিব, পাহাড়গুলা যখন উইরা মানুষগুলা সিটটা সিটটা ফারবো, তিনবার কন্যা আল্লাহু আকবার। মানুষগুলো আতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো ফড়িংয়ের মতন উড়ে উড়ে ছিটকে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে একটা জালজালা তৈরি হয়ে যাবে। জালজালা মানে হলো কম্পন তৈরি হয়ে যাবে রে মামুন ভাই, ও দিন ইসলাম পিসা হুজুর, ও রুহুল আমিন হুজুর। আমরা তো সবাই কিয়ামত সম্পর্কে অবগত আছি, কিন্তু সেই দিন ঈমান না থাকলে আমরা কি উপায় হইব? ঈমান না থাকলে আপনার কি উপায় হবে? হে বন্ধুরে, জমিনটা যখন কাঁপা শুরু করবে আর পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, মানুষগুলো চোখের পলকে ধরেন একটার কথার কথা বলি, শম্ভুপুরের মানুষ উইরা ময়মনসিং পড়ে যাবে, ময়মনসিংহের মানুষ উইরা মিঠামন চলে যাবে, মিঠামনের মানুষ উইরা হবিগঞ্জ চলে যাবে, হবিগঞ্জের মানুষ আসামে চলে যাবে। চোখের পলকে মানুষগুলা ছিটকে যাবে। মা বলবে কি হইলো? হঠাৎ করে ঘরের মানুষ দেখবে জমিন কাঁপতেছে আর মার নিচ দিয়া রক্তগুলা পড়তেছে। জিগাইব রক্ত পড়ে কেন? কেউ 3 মাসের বাচ্চা গর্ভবতী, সন্তান প্রসব হয়ে যাবে। 8 মাসের বাচ্চা গর্ভবতী মা, ওই সন্তান 8 মাস হয়েছে মায়ের পেটে, মার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, রক্ত গড়টা বেসে যাবে, কিন্তু তার নিজের সন্তানের দিকে তাকাইবার সময় পাবে না। বাচ্চা পড়ে গেছে, সাদা না কালা, ছেলে না মেয়ে দেখার টাইম নাই, শুধুমাত্র একটাই কথা, নাফসি নাফসি নাফসি। আরে মার পেট থেকে সন্তান পড়লে কেমন লাগে? মারে জিগা, ও আম্মা কেমন লাগে? মা বলে, পুত্রে ওই সময় মনে হইছে পাশে একটা ছুরি থাকলে বুকটার মধ্যে ফার দিয়া মইরা যাইতাম, মন চাইছে। এত কষ্ট লাগছে ডেলিভারির সময় রে বাবা, এত কষ্ট লাগছে ডেলিভারির সময় রে বাবা। আমার যুবক, মানুষ যখন দেখবে মানুষ তুলার মতো উড়ে যায়, পাহাড়গুলা উড়ে যায়, সব উড়ে যায়, সন্তানগুলো ডেলিভারি হয়ে পড়ে গেছে, সবার মুখের ভিতরে একটাই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল, কি হইল? আকাশটা কেন কাঁপতেছে? জমিনটা কেন নাচতেছে? সবাই কেন এই অবস্থা হয়ে গেছে? ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। ওই জমিনের নিচে তেলের খনি, জমিনের নিচে গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি। মানুষ সেই দিন স্বর্ণের লোভ করবে না, মায়ের দিকে ছেলে তাকাবে না, ছেলের দিকে মা
তাকাবে না। ওই যে আল্লাহর কোরআন, একদিন আমি পৃথিবী শেষ করে দিব। এত সুন্দর আসমান, প্রথম আসমানটা দুধের মতন সাদা কইরা বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানাইছে, তৃতীয় আসমানটা তামা দিয়ে বানাইছে, চতুর্থ আসমানটা লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, এরপরের আসমান ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমান থেকে ইজা সামা ফাতরাত, তখন আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিব তাসারাত, আসমান থেকে নক্ষত্রগুলো কোলে কোলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে সুনামি উঠে যাবে। ভৈরবের মেঘনা নদীতে সুনামি হবে, পুকুর থেকে সুনামি হয়ে যাবে। এমন ভাবে একটা ঢেউ মারব রে বাবা, গড়ের উপরে 40 হাত পানি, গাছের উপরে 40 পানি, এক তালে মাইরা মানুষগুলার একদম মাটির সঙ্গে মিশাইয়া, গরু ছাগল মানুষগণ গাছপালা সব সুনামি দিয়া মাটিতে শোয়াইয়া ফালাইব। এই পৃথিবী একদিন, এত সুন্দর পৃথিবী আমার আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে। ওই হাত আল্লাহ আমার আল্লাহ হাত নিয়ে বানাইছে। বন্ধুরা রে আমার, এত মায়ার বান্দার জগৎ শেষ হয়ে যাইতেছে, এত সুন্দর জমিন আল্লাহ শেষ করে বলাইতেছে, এত সুন্দর আসমান চোখের পলকে শেষ হয়ে যাইতেছে। কোন দিনে যেন আল্লাহ বান্দা বানাইছে এ জীবন। ও আমার মুরব্বী বাবারা, একদিন আমার জীবন শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পৃথিবীটা স্তব্ধ করে দিয়ে নীরব বানায়া দিবে। ওই দিনের পরিবেশটা না জানে কেমন হবে রে। মানুষ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, গাছ নাই, পালা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আসমান নাই, সূর্য নাই, চন্দ্র নাই। এই পৃথিবীর শূন্যতা সেই দিন কেমন যেন হবে। কেমন কেমন রাইকে আমার আল্লাহ একটা মাঠ বানাবে। ওই মাঠের মাটি হবে তামার মাটি। ওই দিন একটা সূর্য 12টা মুখ লইয়া পাতার উপরে উঠতে যাইব, ওই তামার মধ্যে আলো দিব। এরপরে আল্লাহ বলবে আসো এই মাঠে। কবর থেকে কেউ উঠতে যাইব, হিন্দুর লাশ পড়ছে আগুনে, এখান থেকে উঠতে যাইব। পানির মধ্যে লাশ ময়রা ফুটছে গেছে, এখান থেকে উঠতে যাইব। গাড়ির নিচে পইরা পিষ্ট হইয়া গেছে, লাশ পাওয়া যায় না, তারা জিন্দা হয়ে সেখানে চলে যাবে। দলে দলে মানুষ ওই ময়দানে যাবে। এখন বলবেন হুজুর ওই ময়দানটা কোন দেশে হবে? ওই ময়দানটা শাম সিরিয়াতে হবে, যেই দেশের জন্য আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামানিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দেশগুলোর জন্য দোয়া করেছিলেন, ও বন্ধুরে ওই দেশের মধ্যে একত্রিত হবে। ওই হাসরের ময়দানে একত্রিত হওয়ার কথা যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা আলী আনলান কাই ইজান নওয়াসিব আল মুজারিদ। খেয়াল রাখো, এরা পড়তে কাজে লাগবে। আইয়াশফা আলিয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আপনার সুপারিশ পাবো কিনা গো নবী, আমার জন্য সুপারিশ আছে কিনা গো নবী? ফাকালা, আমার নবী বলেন আনা ফাইল, আমি সুপারিশ করব। ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ফা আইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাতলুবুনি আলা সিরাত, তুমি আমাকে পুল সিরাতের গোড়ার মধ্যে পাবে। ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ফা ইল্লাম আলকাকা, আপনাকে যদি হাউজ সিরাত ফুল সিরাতের গোড়ার মধ্যে না পাই, ক্বালা ফাতলুবুনি ইনদাল মিজান, আমারে তুমি মিজানের গোড়ায় পাইবা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, কুলতু, আমি জিজ্ঞেস করলাম, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, আপনাকে যদি মিজানের কাছে না পাই আমি কোথায় পাবো? আমার নবী, আপনার নবী বলে ফাতলুবুনি ইনদাল হাউস, আমাকে তুমি হাউজে কাউসারের কাছে পাইবা। আমার নবী আরো নির্ধারণ করে দেয়, ফা ইন্নী আলা উখতি ওয়া হাযিহি সালাসাল মাওয়াতিন, আমাকে তুমি 3 জায়গার এক জায়গার ভিতরে আমাকে অবশ্যই পাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমার নবী ফুলসিরাতের গুড়াই থাকবে। এখন প্রশ্ন হলো আসরের ময়দানে ফুলসিরাতটা আমার আল্লাহ কোথায় টানাবে? ফুলসিরাতটা টানাবে জাহান্নামের উপরে। আপনারা জবান খুলে বলেন, ফুলসিরাতের আগুন, ফুলসিরাতের আগুনের উপরে ফুলসিরাতটা কায়েম করা হবে। ওই ফুলসিরাতটা যে আগুনটা আছে নিচে, এই আগুনের রং হলো কালো। যা রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো। বেঈমান উঠলে কাইটটা জাহান্নামে পড়ে যাবে, কিন্তু ঈমানদারের জন্য সারা পৃথিবীর সমান প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে ফুলসিরাতটা অন্ধকার আলোর উপর, অন্ধকার আগুনের উপরে প্রতিষ্ঠিত হবে। ওই ফুলসিরাতটা পাড়ি দিবে, রাস্তাটা থাকবে অন্ধকার, কিন্তু যারা আমি নবীর উপরে মহব্বতে দরুদ পড়বে, আমার আল্লাহ ওই ফুলসিরাতটাকে আলোকিত করে দিবে। তাইলে আমার নবী থাকবে ফুলসিরাতের গুড়ায় থাকার ক্ষমতা আছে না নাই? এরপর আমার নবী বলে, ও উম্মত, আনাস ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানে না পাইলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি আপনাকে না পাই আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে পাবে হাউজে কাউসারের গোড়ায়। এখন হাউজে কাউসারটা খালেক হলো আমার আল্লাহ, মালিক বানাইয়া দিছে আমার নবীকে। এখন আমার নবী ওই জায়গাটা চুজ করলেন কেন? একটা হলো ফুলসিরাত, এটা ভয়ঙ্কর জায়গা, এখানেই তো খেলা মেলা শুরু হবে রে বাবা। ইমানদাররা সেখানে পার হবে, অনেক লোক সেখানে অন্ধকারে পড়ে যাবে, আস্তে আস্তে আলোক হবে, আবার অন্ধকারে পড়বে। আমার নবী হাউজে কাউসারে পারে কেন? ওই কঠিন মুসিবতের সময় মানুষ পেরেশানি হয়ে যাবে, এক ফোঁটা পানির জন্য পাগল পাগল হয়ে যাবে। বন্ধুরা রে আমার, হাউজে কাউসার খালেক হলো আমার আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এখন প্রশ্ন হলো, হুজুর হাউজে কাউসারটা কি? হাউজে কাউসারটা হলো একটা নদী। এই নদীটার পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, নিচের মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। ওই নদীর পানিগুলো ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। আমার আল্লাহ বলেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই যে ওই পানি, এমন পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি পান করা লাগবে না। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি দেখছিলাম এই চারটা ট্যাপ দেখা যায়, চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে। আল্লাহর হাবিব বলছিলেন, আল্লাহ এই চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হয়, টাঙ্কিটা কোথায়? সুবহানাল্লাহ কইবেন না? এই টাঙ্কি মানে হাউসটা কোথায়? ভাই হাউসটা হলো হাউজে কাউসার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই হাউজে কাউসার থেকে এই পানিটা, একটা হলো দুধের নদী, আর একটা হলো শরাবের নদী, আর একটা হলো মধুর নদী, আর একটা হলো পানির নদী। আল্লাহর হাবিব বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলে নেক কাজটা শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পানি পান করাইয়া পানি তৃষ্ণা মিটাইয়া দিবে। আর চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী হাউজে কাউসারে গুড়াই থাকবেন উম্মতকে পানি পান করাইবার জন্য। 3 নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কোথায় থাকবেন? তাই আমি মিজানের কাছে থাকবো। মিজানের কাছে নেকি বতির ওজন করা হবে রে বাবা। ভালো ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ ওজন করা হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা আপনার আমলনামা লিখেছে তাই মালিকের কাছে হস্তান্তর করা হবে। ওই জায়গার ভিতরে পাপ পুণ্যের হিসাব করা হবে। ও যুবক, যার নেকি ওজন হবে বেশি সে জান্নাতে যাবে, যার ওজন হবে কম সে জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা কয়টা গুনাহ করেছি আমার আল্লাহ জানে কি জানে না? আমরা কয়টা নেক করেছি আমার আল্লাহ জানে কি জানে না? আমরা কয়টা গুনাহ করছি এটাও আমার আল্লাহ জানে, কয়টা নেক করেছি
সেটাও আল্লাহ জানে, কে জান্নাতি সেটাও আমার আল্লাহ জানে, কে জাহান্নামী সেটাও আমার আল্লাহ জানে। আল্লাহ জানাইছেন মিজান প্রমাণ করবেন আমার নবীর সম্মান। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কি তিনটা ঘাট লাগাইছে। এখন আমি আপনাদের কাছে ভৈরববাসীর কাছে দুইটা প্রশ্ন কইরা আমি চলে যাবো। এক নম্বর প্রশ্ন, আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। এই নবী সম্পর্কে তুমি কি বলতে, কি বলতে, কি বলতে? তখন উম্মত বলবে, ইমানদার হলে বলবে, আরে তিনি তো সেই রাসূল যিনি আমাদের কাছে আল্লাহর সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দিয়েছেন, যার কথায় আমরা আল্লাহকে চিনেছি, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস জান্নাতি হাওয়া ঢুকে গেছে, জান্নাতি গালিচা এসে গেছে, ডান পাশে একটা আলু লেগে গেছে, বাম পাশে আরেকটা আলু লেগে গেছে। এই বিশ্বাস আপনাদের রাখতে হবে বাজান। বিশ্বাস না রাখলে ওয়াজ শুনলে লাভ হবে না, কারণ কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই বাবা, ওই বাবা, তোমার নাম নাকি? মোহাম্মদ আলী নি? আমার মুরিদ যে, নাম কি তোমার? দাঁড়াও না, জাকির মিয়া তাইরের কো ওয়াজ দিকালে বুঝালই। কবর ভিতরে নবীর ছবি দেখাইব না সরাসরি লাইব? সরাসরি বা পাগলা বুঝবো। আরেকটা কথা কই, এই তুমি দাঁড়াও, দাঁড়িয়ে হলো ওড়ো, কারণ আকিদা ঠিক করি, ক্লাস চলতেছে এখন। মনে হচ্ছে যে মাগরিবের আজান দিছে, আজকে গাউসিয়া দরবার শরীফে মনে হয় যে মাগরিবের আজান দিছে, নাইলে এমন মনোযোগ 3টার পর থাকার কথা না। কথা কোন ঠিক না বেটে? এটা সত্য নিয়ে হুজুর একদম। দেখেন, আমি কিন্তু কোনো কিচ্ছা বলছি না, আমি এটা একাডেমিক আলোচনা করতেছি। আজকে প্রমাণ করলাম যে না, আমাদের সুন্নিরা যে এরা যে কোনো মুহূর্তে যে কোরআন সুন্নাহওয়ালা শুনে, আর আমরা যেগুলো আলোচনা করি না, পাবলিক থেকে বেশি, এই জন্য একটু শানটান গায়ে চলে যায়। কিন্তু আসলে এখন যুগের তাইলে মানুষ মনে করছে আমরা কিচ্ছা কাহিনী মনে মুরুক্ষ ওয়াজ করি আর কি। এখন দিয়ে যে বহুত শিক্ষিত লোক বেরিয়ে গেছে, এই জন্য ভাবলাম যে না, একটু কিছু জাহিরও করার দরকার আছে, নাহলে তেহারা বাতিল করে নেব। আরে রোজা রাখছে কবুল হওয়ার কোনো গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। নামাজ পড়ছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। যাকাত দিয়েছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হজ করেছে ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। খেদমত করেছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। সুহবতে গিয়েছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। ইবাদত করেছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টির কার্ড নাই। এখন যদি পাগলারে প্রশ্ন করি, এই বেটা তুই আমার নবীকে যে ভালোবাসস, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? সে বলবে, ইয়া ওই তাহিরি, আমার নবীকে যে ভালোবাসি যারা পরিমাণ সন্দেহ নাই, জীবন দিয়ে ভালোবাসি। হাত তুলে বলো ঠিক কিনা? সন্দেহ আছে নবীর যে ভালোবাসা? সন্দেহ আছে? এটা দিল খুলে কইতো না যে টেহা দিবি কাম হইতো না, নবী আমার জান। টেহা দিবি কাম হইতো না, নবী আমার প্রাণ। আরে কবুলের গ্যারান্টি নাকি ভালো যে বাসি, এর গ্যারান্টি কার্ড আছে? ওকর দিল কি আছে? ঘুমাইলো নবী, ঘুমাইলো নবী, ধ্যানে নবী, খেয়ালে নবী, সোহবতে নবী। হ্যাঁ নবী আছে তো, আছে তো, আছে তো। এটা লয়ে মইরা দেখ, যা কয়ে দিলাম, নবী কবরে থাকবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে গন। এই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিকের হয়ে যাও, পৃথিবী তোমার হয়ে যাবে। আরে আমার জন্য এই দিন ইসলাম হুজুর, শম্ভুপুরের জন্য মদিনা বহুত দূরে, মদিনাওয়ালার জন্য শম্ভুপুর দূরে না। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, পূর্ব পশ্চিমকে আল্লাহ আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম এই পৃথিবীতে কোনো কিছু আমার কাছে গোপন নাই। আর বোকা ছেলেরা তো বোঝে না বাজান, বোকা ছেলেরা বোঝে না। আর যার চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, তার কাছে কি আবার গোপন থাকতে পারে কি তারে বাবা? আর বেশি বাড়লে আমার পাগল কইতো না, বেশি বাড়লে তো পাগলই কইব। কথা কোন ঠিক না বেটে? আর বাড়াইতাম না। রাসূল কই, আমি আল্লাহর কাছে যাইতে 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 রে বাবা রে, যাইতে 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 এমন কাছে গেছি রে বাবা, যাওয়ার পরে আল্লাহর কুদরতি হাতটা নবী বলতে শুনেন, আরে বাবা হ্যাঁ কাতা ফাইয়া গিয়া তাই
কে বল কোরআনের দলিল দিকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা যাইতে 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 এত কাছে গেছে এত কাছে গেছে যাওয়ার পর আমার রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের উপরে রাখছে সুবহানাল্লাহ। আমার যুবক আমার কি খুশি লাগতেছে বাজার, কেমনি খুশি লাগতেছে, ডকুমেন্টস গুলা পাক্কা পাক্কা দিয়ে দিছি। নবীজি বলে আল্লাহরে দেখে নাই, রোহিঙ্গা গুলা কয় হ্যাঁ এরা ইমানের বাজার আটকাইছে, আটকাইছে ফটকা মৌলবী, আটকাইছে ফটকা মৌলবী। কথা কোন ঠিক না বলবি? এই জন্য যুবক ভাইরা রাসূল আল্লাহকে দেখছে কিনা, দেখছে কিনা, আল্লাহর কি আকার আছে? কিটা দেখলো অনপরি সাবধান হয়ে যাও। দেনে জ্ঞানে আমলে আউলিয়া। বাবুকের কাছে যাও বাপ শিখতে পারবা, রসিকের কাছে যাও রস নিতে পারবা, প্রেমিকের কাছে যাও প্রেম নিতে পারবা। রুহুল আমিন বিশ্ব হুজুর গৌসিয়া দরবার শরীফের খেদমত করতেছেন, ওনার কাছে আসো, দ্বীন ইসলাম বিশ্বের কাছে আসো, আয়সা জিজ্ঞাসা করো, না জানলে জিগাও এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, মেরাজটা কি জিনিস। মেরাজে তিনটা বাণী আছে, ওইদিন হাদিসে বললাম, একটা মেরাজ, মেরাজ এরাজ ইসরা, ইসরা মেরাজ এরাজ। আর আমাদের সে মৌলবীরা মেরাজের ওয়াজ করে সিদ্ধার্থের মুনতাহা থেকে ঘুরাই লই ফিরে পাঁচ ওয়াক্ত নামাজ আনছে তোমরা ফইল ওয়াজটা করে, ওয়াজটা সিদ্ধার্থের মুনতাহা যাওয়ার পরে আর জানা হিয়ানো গেলে তো নবীরে নূর মান্না ওয়াজটা করতে হইব। এর লাগা জান অন এটাকে আপনারা বুঝুন কি লেগে আমরা দৌড়ি, আমরা তো দৌড়ি এর লেগে যে হেরা হিয়া জানা কি লেগিয়া আর হিয়ানো আর যাস না গেলে তো আমরা মতো প্রেম পাইবে, প্রেম 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 প্রেম। কথা কোন ঠিক না বেটি? মেরাজ মানে এটা প্রেম। এই প্রেম সবাই নিতে জানে না, এই জন্য রাসূল আল্লাহকে সচক্ষু দেখেছেন, অন্তরচক্ষু দেখেছেন। কথা বলেন ঠিক না বেটি? তাইলে আপনারা কি আমার প্রতি রাগ করছেন? ইনশাআল্লাহ রাগ করছেন? তাহলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবো কি পারবো না? এই কওমি ভাইরা শুনেন, আপনারা তো অনেকে আসছেন মাদ্রাসা ছাত্র দেখতাছি, আপনারা লগে আমরা কিন্তু রাগ শুনালো ভালোবাসা পরে একলা বাজে গাড়িটা ভেঙে লেবে, বুঝি আমি তা সব বুঝি। হ্যাঁ কোন ভালোবাসা মিলাইছে একলা বাজে গাড়িটা ভেঙে লেবে তা বুঝি হতে বুঝি। শুনেন আমার লোক আবার হেরা বেশি ইয়া করে না, অনেক ভক্ত। আমি বলি কওমিদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, আমার মনে হয় আমরা যদি আধা ঘন্টার সময় বসি এইগুলা সমাধান হয়ে যাবে। কিন্তু সবচাইতে বড় ফিতনাবাজ হইল আহলে হাদিস। এই ফিতনাটা সবচেয়ে বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? এই আহলে হাদিসের যে মৌলবী রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ কইতাছে যে হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লই বলে ঠেলাঠেলি। এই হুজুর, হুজুর হাদিসটা যে পড়ছি আমি, যে হাদিসটা যে পড়ছি আমি কি সুপারিশের হাদিস পড়ছি না শাফাতের? পারতাম না, শাফাত দূর যা পারতাম না, কিতাব একটু সময় লাগবে, অসুবিধা কি? আর রাহেন কথা কেন না, বট 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 রাহেন কথা কেন না। এই যে দেখেন, বাবু কাউনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিআন ফি সালাসিন আমাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের জন্য তিন স্থানে অবস্থান করবেন, তিন স্থানে অবস্থান করবেন। একটা বাব হয়ে আসছে, এরপরে তিনটা জায়গাতে থাকবেন, থাইকে যে সুপারিশ করবে উপেন, এগুলো লেখা আছে ভাই। আমি হইলাম আরেক প্রকৃতির মানুষ, আপনি যেটা সত্য এটা সত্য করেন, এরপরে আপনি যেই দল করেন রাজনীতি করেন গা, কিন্তু আকীদার ব্যাপারে তো আপনি রাজনীতি করতে পারেন না। আকীদা তো একটা নিজস্ব গতিতে চলবো। কথা কোন ঠিক না ঠিক? আপনি আমার নবীর সুপারিশ এত বড় ফান্ডামেন্টাল একটা সুপারলেটিভ পাওয়ার যেটা আল্লাহ নবীকে দান করছেন, নবীর এই সিফাতকে আপনি অস্বীকার কইরা আপনি নামাজের কথা, আপনি কি মনে করেন যে তারাবিলে আপনার লেগে লাগছি? তারাবি আপনি 20 রাকাতের জায়গায় আপনি 2 রাকাত পড়ে দেন কেন? আমার বাপের কি হইছে? আপনি 2 রাকাত, আপনি যদি না পড়া দোকানে বসে চা খান, আমার বাপের কি হইছে? আপনি 8 রাকাত তো ঠেলা দিলি না, আপনি 8 রাকাত কোন আমরা 20 রাকাত পড়ি, আপনি ভেতরে 1 রাকাত কোন আমি 3 রাকাত পড়ি, আপনি বুকের উপরে হাত বাঁধেন, আমরা নামে নিচে হাত বাঁধি, আপনি বারবার ইচ্ছা করতেছেন, আমরা একবারে করি। তো আপনার লোকে আমাদের এই আমল নিয়ে দ্বন্দ্ব না,
আপনাদের সাথে মূলত দ্বন্দ্বটা হইলো ঈমানি দ্বন্দ্ব। আপনারা নামাজে যে সূরত এক রাকাত কোন নাবির উপরে কোন বুকের উপরে কোন এগুলা শাফি হানাফি শাফি মালিকি হাম্বলি কোন না কোন মাযহাবে তো এটার একটা অবস্থান আছে, যে যে মাযহাব অনুসরণ করে সে সেটা করবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। মক্কা মদিনায় গেলে দেখা যায় যে একসাথে বইয়া আমরা যেটা আমল করি এটা ম্যাক্সিমাম বাংলাদেশে হানাফি মাযহাবের। আপনি যদি বলেন যে তারাবি 20 রাকাত না 8 রাকাতই পড়তে হবে 20 রাকাত নাই, তখন আমরা আপনাকে ব্যারিকেড দেই। আপনি যখন বলেন 3 রাকাত বেতর নাই 1 রাকাতই পড়তে হবে, আপনাকে ব্যারিকেড দেই। আপনি যখন বলেন যে নাবির নিচে হাত বাঁধা নামাজ হবে না, তখন আমি আপনাকে ফতোয়া দেই। আপনি কোন মাযহাব মানেন? যদি কোন মাযহাব মানেন আপনি বলেন, বইলে তারপরে ওয়াজ করেন। আপনি যখন আমাদেরকে ফতোয়া দেন যে নামাজই হবে না, তখন আমরা কিন্তু ফতোয়া দিতে বাধ্য হই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি বলতেছেন নবী হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই বলে ঠেলাঠেলি। আবার বলে নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। মুফাইরের মানুষ নিয়া সাতাসাতি করেন, কিছু হইলে কোন যে তাহরিক চিল্লাচিল্লি করে, গালাগালি করে। কিসের গালাগালি? আপনারা বলেন আমার নবীর কি কোনো গুনাহ আছে? হ্যাঁ, নবী বলে কইব যে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবীর কি গুনাহ আছে? এই নবীর গুনাহ আছে? তো এত বড় ওয়াজ করে পাবলিকের সামনে থেকে জায়গা এরা ধরে রাখ, ধরে আমরা বসা বৈরবের জমিনে যারা আমার নবীর শাফাতকে মানে না। আবার ওই দিন শুনতেছে আক্কামুজ্জামান নামে এক বেয়াদব, সে বলতেছে যেই নবী বলবে, যে বলবে নবীজি জিন্দা নবী, সেই নবীরে নাকি সে তালাক দিছে। তা আমার নবী কি জিন্দা না মরা? আরে জিন্দা না মরা? তুমি তাহিরিরে বন্ড কো, মাজার ফজারি কো, গালাগালি করো, মিথ্যাবাদী বলে আমার কোনো আপত্তি নেই। দেখছেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছি, আমার উপরে কত অভিযোগ দিছে মানুষে। আমি বুলেটের মধ্যে প্রতিবাদ করে আমার সততাকে প্রতিষ্ঠা করছি বৈরবের জমিনে। কথা কোন ঠিক না বেঠিক? যে যেটা কথা আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, বাইরে আমার এখানে আমার মুরিদান আছে এলাকা, এই মুরিদান একটা কথা কইয়া দেয়া যায়, নবীর বিরুদ্ধে যে কথা কইব হ্যাঁ লোকের সম্পর্ক রাখতে পারতে না। যেই মুরিদ নবীর বিরুদ্ধে নবী দুশমনদের সাথে সম্পর্ক করে, এই মুরিদ আমার দরকার নাই। আমি বেড়াইতে কই বিড়াইতে কই, ছেলে হোক মেয়ে হোক, একটা মাইয়া বিয়া দিবেন চিন্তা করবা যে এটা নবীর দুশমন নাকি নবীর প্রেমিক, চিন্তা ভাবনা করে সম্পর্ক করবা। এটাও কিন্তু হাসর মাঠে উঠবো কইয়া দিলাম, একটা কথা কইয়া দিলাম। আমার নবী কি জিন্দা না মরা? এখনো জিন্দা না মরা? আমার নবী এই মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে?